তুই যে আমার ছোট ছেলে, প্রাণে ভালো তুমি কার সাথে তুমি রাজগান করছো? তোমাকে আমি আবার একটা বিরাট শাস্তি দেব। আমি তো সবে এসেছি, পিতার পুত্র কি করতে পারে? আমি তোমাকে মুক্ত করে আমি কি আমার বাচ্চা পরিচালনা করতে পারবো? তোমার এখনো একটা শাস্তি আছে। আমি তোমাকে শাস্তি দেবো না। তোমার বাবাকে এমন কি শাস্তি দেবো জানো? তোমার বাবা এসেছিল আমার কাছে শেষ চন্দন আর জবর নিয়ে আসতে। আমি তোমাকে দেব, কিন্তু তোমার বাবার আর একটা শাস্তি আছে। এই শাস্তি জানো ভগবতী সওদাগর? কি শাস্তি? তোমার একমাত্র সন্তান এই পৃথিবীর বুকে শালীবাহনের রাজ্যে তিনি দেখাতে পারেনি, আমাকে সেই দেখিয়েছি। আমি তোমার সন্তানকে কি শাস্তি দেবো জানো? আমার একটি কন্যা আছে সুশীলা, আমার হস্তে আমি পরিপূর্ণ করে নেব। আমার রাজপুরের মধ্যে তোমাকে রক্ত চমর আর শেষ চন্দন দেব। এটি আমার কর্তব্য। আজ রক্তে বদনে যখন বাধা পড়ে গেছে, যার জন্য আমি আপনার এখানে এসে অন্ধকার কারাতে ঠিক করেছিলাম, সেটা হলো শিবচন্দন চামড়। আপনি এখনই আমার হস্তে শিবচন্দন চামড় তুলে দেবেন। আমি চামড় নিয়ে যাবো আমার রাজ্যের মধ্যে। আমার রাজ্য শান্তি হলে তবে আপনার রাজ্যে এসে আমার একমাত্র সীমা। আচ্ছা বন্ধু, এই শালীবাহনকে তোমাদের রাজ্যে নিয়ে যাবে না? যাবে তো বইটি যাবে। সম্পর্কে শুধু শালীবাহন নয়, কাঁচা সম্পর্কে হয়েছে বেইমশাই। হ্যাঁ বেইমশাই, এই তোমার হলকে তুলে দিলাম এই চামড়ার জন্য। চলো আসিবন্ত, আসি বন্ধু। এখনই সেই পুষ্প বাগানে, এখনই আমি ডালি ভরে ফুলে নিই, মা চণ্ডী রাঙা চরণে দেব। আরে
খুললো না, ঘরে খুললো না বড়মা। আমি আমি সেখানে একটু অন্যায়ভাবে অত্যাচার করেছি। তাই তাই মা চন্দ্রা আমাকে তাদের ঘরে ফিরে যেতে দিল না। আমি যে এই বিষের জ্বালা সহ্য করতে পারছি না। আমি মৃত্যুকে পারলাম মারা। আমার সীমন্ত যে আজও আর ফিরে এলো না। জানি না কবে যে আমার সীমন্ত আবার করে আবারই ফিরে আসবে, আমাকে যে আমাকে মামা বলে ডাকবে। সীমন্ত! একটিবার ঘুরে আয় বাবা। আবার ফিরে এসেছি। আমি তোমাকে কথা দিয়েছিলাম ওই জীবন রাজ্যে গিয়ে পিতার সম্মান করে পিতাকে নিয়ে তারপর তোমাদের কাছে আসবো। বসে ফিরে আনন্দের গান গাইতে গাইতে আমরা একই সঙ্গে জীবন কাটাবো এই রাজ্যের মতো। তাই চল বাবা। ওই তাকিয়ে দেখো মা, তাকিয়ে দেখো, পিতা এদিকে আসছে। পিতাকে তুমি চিনতে পারবে? আমি তো নিজেকে চিনতে পারছি না বাবা। সীমন্ত আসছে আসছে, দেখো গুটি গুটি পায়ে 10 বছর পর কেমন গেছে তাকিয়ে দেখো। হলো না। তুমি আবার ফিরে এসেছো। আবার তুমি ফিরে এসেছো। আজ আমার কি আনন্দ। আমি যে তোমাকে আবার ফিরে পেয়েছি। মায়ের সঙ্গে কথা বলো। মা, আমি মাকে যাওয়ার সময় বলেছিলাম বড় মা আমি চলে যাচ্ছি পিতার সম্মানে করতে, পিতাকে নিয়ে এসেছি, আমি বড় মাকে ডেকে নিয়ে আসি। বড় মা! আরে সীমন্ত! দাদা বাবা দাদা, তোর বড় মাকে আর নেই বাবা। তোর বড় মা কি এই সর্বনাশে ধ্বংসই করেছে। এটা মারা গেছে সবই। পারলাম না পিতা, পারলাম না। আজ খুশি ধরে তোমার যোগ্য সন্তান হতে পারলাম না। তোমাকে উদ্ধার করে আমি দুই মাকে কথা দিয়েছিলাম আমার পিতাকে এনে দুই মায়ের সামনে দাঁড় করা। সে আজ আমার কোনো দিনে পূর্ণ হলো না, পূর্ণ হলো না। সীমান্ত খুশি দিনে কেমন ভাবে নেমে এসেছে আজ অঝরা ঝরা বৃষ্টি। এটাই তো হলো আনন্দের দিন রে। আনন্দের দিন। তোর মা খুলল না, মনেতে ছিল অনেক বেদনা। তোর মিঠির মাকে অনেক শাস্তি দিয়েছে, জ্বলা দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। তাই ভগবানই সহ্য করতে না পেরে তোর সৎ মাকে খেয়েছে সর্পে। আমি সহ্য করতে পারছি না। এবার আমরা যাবো সেই মহারাজের কাছে। মহারাজের কাছে যাব আমরা এই শেষ চন্দনে চামড়ে নিয়ে আমাদের রাষ্ট্রের মধ্যে হরদনী পূজা দেব। হরচন্ডীর পূজা দিয়ে আমাদের রাজ্যে আবার সুখ শান্তি ফিরে আসবে। আর দেরি করবো না, এই মুহূর্তে সদর উজ্জয়ী নগরের রাজা বিক্রমেশ্বরের রাজ্যে চন্দন চামল নিয়ে আসবে 1100 বছরের কাছে আমি মুসলমান করেছিলাম ঘর ফিরে আসবে।
আমি আজও বেঁচে আছি মহারাজ। বেঁচে আছো? হ্যাঁ, তুমি তুমি পেয়েছো শিব চন্দন? হ্যাঁ, সে যেমন আমি পেয়েছি, তবে কি বলব, মা চন্দ্রের অভিশাপে 25 বৎসর বন্দী হয়েছিলাম। কি বলছো? হচ্ছে আর নিজের রক্তের সাহায্যে আমি ফিরে এসেছি এই উচ্চনীনগরে। ফিরে এসেছি যখন আসল মহারাজ আসল অতি কষ্ট করে যখন শিমল রাজ্যে দিয়ে আমি শেষ চন্দ্রের চাঙ্গরে রেখে আর এখনো করে বিলম্ব না করে চলুন মহারাজ, আপনার ওই মন্দিরে যাব। ওই মন্দিরে গিয়ে আমরা নিজেই আজ মায়ের পায়ে দেব। দেখো কেশরের হাতে তুলে দিচ্ছ শিব চন্দন দিয়ে। এসো, আমার রাজ্যের যত প্রজারা আছে সবাই মিলে আজকে শিব চন্দন দিয়ে মা চন্দ্রের পূজা করবো। যারা পূজায় বসবেন, চণ্ডীমার পূজায় মঞ্চে চলে আসবে। আমাদের গান এখানে সমাপ্ত হয়ে গেছে, তবে বাকি আছে এখন পুজো। আপনারা যারা আছেন কেউ যাবেন না, পুজোর হরিলুটের বাদশা নিয়ে তারপরে আপনারা গৃহ গান করে যাবেন। যারা এখনো বসে আছেন মায়ের গান শুরু করছেন, আপনারা কেউ যাবেন না। আমরা এই পুজোর পরে হরিলুট দেব, আর হরিলুটের বাদশা নিয়ে আপনারা গৃহ গান করে যাবেন। আপনারা আসতে পারেন। আমরা এখানে একটু সূর্যাল দেবো, একটু ধূপ আর গঙ্গা জল দিতে হবে, একটু ধূপের বাতি আর গঙ্গা জল দিতে হবে। কীর্তি করতে কোনো যদি থাকেন একটু ধূপ আর গঙ্গা জল দিয়ে যান, আমরা মায়ের পায়ে পূজা দেব। আমরা মায়ের পায়ে পূজা দেব, তাই বলছে আমাদের আসলে একটু ধূপ মমের বাতি দিয়ে যাবেন। আসো বাবু, আসো। বাবা একটু আগে বসো, হ্যাঁ একটু আগে বসো, সরে যাও জায়গাটা। যারা একটু শুনেছো বাবা, অনেক লোক এসছে, বুঝতে পারছে না। হ্যাঁ, যারা চলে আসেন 27 সদস্য সবাই ফুল হাতে করে যান।